এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 8:30 আর আমরা তো আজকে সিমলায় আছি আর এখন কিন্তু চলে যাব। তো এখন ব্রেকফাস্ট করব আগে। তো ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব স্মৃতি ভ্যালির উদ্দেশ্যে। আর যেতে যেতে কি কি দেখবো আমি ঠিক জানি না, যতটুকু দেখি তোমাদের সাথে শেয়ার করব সবগুলো। আর এই রুমটা ছেড়ে যেতে মানে ভীষণ কষ্ট লাগছে, একদিন তো থেকেছি। তো তোমাদের সাথে তো রুমটা পুরোটা শেয়ার করা হয়নি। ভীষণ সুন্দর রুমটা। তো রুমটা একটু দেখাই। এই যে বেড, এদিকে বসার জায়গা আছে, আর এদিকে একটা টিভি, এদিকে আয়না, আর এদিকে একটা কাপড় টাপড় রাখা বাথরুম। তো সবকিছু। আর এরকম আমরা দুইটা রুম নিয়েছি, আর বাইরের দিকটাও কিন্তু খুব সুন্দর। তো চলো আবার পরে তোমাদের সাথে আবার পরে দেখা যাচ্ছে। আজকে খুব সুন্দর সুন্দর জিনিস দেখবো আর ভীষণ খুশি, অনেক দিন পর এরকম সুন্দর জায়গায় এসেছি। আর বরফ দেখবো প্রচুর, তোমাদের সাথে সবকিছু টুকিনাকি শেয়ার করবো যতটুকু পারি। তো চলো এখন আগে ব্রেকফাস্ট করবো, তারপর গাড়ি চলে আসবে, বেরিয়ে যাবো। তো চলো এখন যাচ্ছি নিচে, গিয়ে আগে ব্রেকফাস্টটা করবো, তারপর গাড়ি চলে আসবে, বেরিয়ে যাব। জানি না আজকের দিনটা কেমন কাটবে, কতটুকু কি দেখতে পারবো। তো চলো। তো এখন দেখো ব্রেকফাস্ট নিয়েছি। এদিকে ব্রেড, এদিকে আছে রুটি, পুরি, এদিকে তরকারি। তো না, চা খাবো না। তো এখন জটপট করে ব্রেকফাস্টটা করে নিই। এই যে আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, এই যে আমাদের গাড়ি চলে এসেছে। এখন ট্রলি ব্যাগ সব উপরে উঠানো হবে, তারপর আমরা রওনা দেব। তো চলো যাওয়া যাক। তো গাড়িতে কিন্তু আমরা সবাই বসে গেছি, আর আজকে থেকে কিন্তু আমাদের স্বপ্নের জায়গাগুলো দেখা শুরু। তো ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে আমরা আজকে স্মৃতি ভ্যালিতে যাচ্ছি, তো ওখানে আমরা যাব কালকে। আজকে আমরা যাচ্ছি সাংলাতে। তো আমি গাড়িতে উঠি আমি জানতে পারলাম কথাটা। তো যাই হোক, আর আমরা কিন্তু সাংলাতে পেয়ে যাব একদম রিয়েল বরফ, যেটা দেখার জন্য আমরা অপেক্ষায় আছি। তো যেতে যেতে কিন্তু রাস্তার দুপাশে প্রচুর বরফ দেখেছি। দেখে তো একদম আমরা আনন্দে সবাই আত্মহারা যে বরফ গিয়ে ধরবো। তো ড্রাইভার বললো যে যেখানে সেখানে গাড়ি থামানো যাবে না, কারণ আমরা সাংলাতে গিয়ে পুষতে অলরেডি রাত্র হয়ে যাবে। তো সুন্দর ভিউ পয়েন্ট দেখে অবশ্যই আমরা গাড়ি থেকে নামবো। খুব সুন্দর। এই দেখো নিচে রোড, গাড়ি যাচ্ছে, আর এখানে অল্প স্বল্প বরফ দেখা যাচ্ছে। আমরা যে শুধু গাড়ি থেকে সবকিছু দেখছি তা না, আমরা কিন্তু সুন্দর সুন্দর ভিউ পয়েন্টে দেখে গাড়ি থেকে নামছি, তারপর ফটো তুলছি, ভিডিও করছি, তারপর আবার গাড়িতে বসে গেছি, আবার সুন্দর ভিউ পয়েন্টে দেখে অবশ্যই গাড়ি থেকে নামবো। তো এখানে একটা হোটেলের সামনে নামলাম, আর হোটেল থেকে কিন্তু ভিউটা জাস্ট দারুণ লাগছে। দেখো কতটা নিচে, খুব সুন্দর, দারুণ দারুণ। তো আমার তো সবচেয়ে অবাক লাগছে, দেখো পাহাড়ের নিচে এই ছোট ছোট গড়গুলি। রাস্তা দিয়ে আসার সময় পুরো রাস্তায় এইরকম পাহাড় আর এইরকম ছোট ছোট গড়, দারুণ দারুণ। তো আমরা কিন্তু পাহাড়ের মাঝখানে সুন্দর একটা হোটেল থেকে খুব দারুণভাবে চা খেয়েছি সবাই মিলে। চাটা ছিল খুব টেস্টি। তো যাই হোক, তারপর ওখানে আমরা অনেকক্ষণ সময় ছিলাম, তারপর গাড়িতে বসে গেছি। আর দেখো যাওয়ার পথে কত বরফ দেখছি চোখের সামনে, একদম রিয়েল বরফ। দেখে তো একদম বরফগুলি ধরার জন্য পাগল হয়ে আছি সবাই। কিন্তু কি করব, আর গাড়ি থেকে নামলাম না, কারণ আমরা যেখানে যাচ্ছি ওখানে তো শুধু বরফ আর বরফ, আর বাকি যতদিন আমরা ঘুরবো শুধু বরফ আর বরফই দেখবো। তার জন্য আর সময় নষ্ট করলাম না, গাড়ি থেকে নামলাম না। কিন্তু অ্যাপেল নেই বা পাতাও নেই, একদম শুকিয়ে আছে গাছগুলো। इसका सीजन कब है? जून जुलाई से शुरू हो जाता है। जून जुलाई से शुरू हो जाता है एप्पल फ्रूट। किंगल मार्केट।
এটা পেরিয়ে যাচ্ছি। তো এই মার্কেটটা ক্রস করে এখন সামনের দিকে যাচ্ছি। চলো। তো আমরা শুধু কিন্তু পাহাড় না, পাহাড়ের পাশাপাশি দেখেছি প্রচুর পরিমাণে আপেল গাছ, যেটা দেখার জন্য অনেক দিনের অপেক্ষায় ছিলাম। আর আপেল গাছও দেখা হলো, আর রাস্তাগুলো ছিল খুব সুন্দর, চারিপাশে এখান থেকে দেখো রিভারটা দেখা যাচ্ছে, নদীটা ভীষণ সুন্দর, ভালো করে বোঝা যাচ্ছে না ক্যামেরার মধ্যে। আর দেখো ভিউটা, পাহাড়টা কি সুন্দর লাগছে, দারুণ। তো একটু সময়ের জন্য দাঁড়িয়েছিল গাড়িটা। আর দেখো এই যে নিচে রোড, গাড়ি চলছে, আর এই যে রিভার, এই যে দারুণ দারুণ ভিউটা। তো এখন আমরা সামনের দিকে যাব, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আনন্দ করে যাচ্ছি সবাই মিলে, সবাই ডান্স করছে বসে বসে। মনে যাই হোক, উপরে কিন্তু স্মাইলটা আছে, এটাই দরকার। তো এদিকে রাস্তার পাশে একটু গাড়িটা থামালো, আর একটু নামলাম, আর আমার মেয়ে দাঁড়িয়ে আছে। আর এই গাছগুলি কিন্তু আপেল গাছ, কিন্তু পাতাও নেই, একদম শুকিয়ে আছে। এখন তো আর আপেলের সিজন না। দেখো পুরো রাস্তায় এইরকম আপেল গাছ। এই যে পাহাড়ের উপর বাড়িঘরগুলি দেখো দূর থেকে কতটা সুন্দর লাগছে, পাহাড় কেটে কেটে এত সুন্দরভাবে বাড়িঘর করেছে। আর দেখে তো আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে, সুন্দর যতটা ততটা তার চেয়ে বেশি ভয় লাগছে, কিভাবে যে ওরা থাকে এখানে। হ্যাঁ, সব বাড়িঘরই দেখলাম বিল্ডিং, 1 তলা 2 তলা 5 তলা অবধিও আছে। তো দেখো এদিকে রাস্তাঘাটও যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর রাস্তা, বলার ভাষা নেই মুখে। তো এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে কিন্তু আমাদের সামনের দিকে যেতে হবে, যত যাব ততই কিন্তু ভয়ঙ্কর রাস্তা, কিছু করার নেই, যেতেই হবে। তো যাই হোক, আমাদের পেটে প্রচন্ড পরিমাণে খিদা পেয়েছে, সামনে গিয়ে দুপুরে খাবারটা খাবো। তো আমরা এখানে নামলাম, আর এই জায়গাটার নাম আমি ভালো করে জানি না, ঝাড়কি না কি বলেছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করব, এখন বেজে গেছে প্রায় 2:30টা। তো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। খুব সুন্দর জায়গাটা। তো এখনো ঠান্ডাটা সেই পরিমাণে লাগছে না, কিন্তু আরেকটু পরে থেকে ঠান্ডা শুরু হয়ে যাবে। তো হালকা কিছু খাবো, ভাত ডাল আর সবজি অর্ডার দেওয়া হয়েছে। তো যাই হোক, এখানে বসে মনে খেতে হবে। তো চলো খাওয়া দাওয়া। আমাদের খাবার চলে এসেছে, এদিকে সাদা ভাত, তারপর এদিকে একটা তরকারি, এদিকে একটা সবজি, ডাল, এদিকে পেঁয়াজ। তো আমার মেয়েরা খাওয়া শুরু করে দিয়েছে, তো আমরাও ঝটপট খেয়ে নেব, কারণ একটু সময় এখানে দেরি করতে পারবো না, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আমার বর বসেছে, তো তাড়াতাড়ি খেয়ে নিই ঝটপট। তো রুটিও চলে এসেছে, এদিকে খাওয়া দাওয়া সেরে নিয়েছে, আর এখানে খাওয়া দাওয়া খুব ভালো ছিল। তো আমরা যতগুলি হোটেলে খেয়েছি এখানে এসে সবগুলি কিন্তু খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল। এখন খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে উঠবো। তো চলো, এই যে গাড়ি দাঁড়িয়ে আছে। তো দুপুরের খাবারটা কিন্তু আমরা সবাই মিলে জমিয়ে খেলাম, ভীষণ টেস্টি ছিল। নিরামিষ দিয়ে খেয়েছি, নিরামিষ ডাল, কিন্তু খাবার দাবার ছিল ভীষণ টেস্টি। তো যাই হোক, পেট ভর্তি করে সবাই খেয়ে আবার গাড়িতে বসে গেলাম। সামনে কিন্তু সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখে আমরা নামবো। ড্রাইভার ভাই আগে থেকেই বলছে যে সামনে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, খুব সুন্দর পাহাড়, ওখানে তো আমরা অবশ্যই নামবো। তো এদিকে আমাদের গাড়িটা থামলো, এখানের ভিউটা জাস্ট অসাধারণ, খুব সুন্দর। এখানে একটা মাতা রানীর মন্দির, তো এখানে নামলাম, মাকে দর্শন করব, তারপর আবার চলে যাব। জয় মা তারান্ডাকা মন্দির। তো মাকে দর্শন করে নিয়েছি, প্রসাদও খেয়েছি। তো চলো এখন গাড়িতে গিয়ে বসি। এই যে পাহাড়ি রাস্তা, আমরা মনে হয় এই রাস্তাটা দিয়ে যাব। পাহাড় কত উঁচা!
এখন আমরা যাচ্ছি সবচেয়ে বেশি ভয়ঙ্কর রাস্তা দিয়ে। দেখলেই বোঝা যায় কতটা ভয়ঙ্কর, মানে উপর থেকে নিচে কিছুই দেখা যাচ্ছিল না। এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে কিন্তু আমরা অনেকটা পথ আমরা থামলো, এই যে রোড, গাড়ি এখানে থামলো। তো ভাবলাম এই পাশটা একটু ভিডিও করি। ভীষণ সুন্দর লাগছে, আর দেখো পাহাড় খুব সুন্দর। কি পরিমাণে বাতাস বলে বোঝাতে পারবো না। আর দেখো নিচে, দেখো নদীটা, জাস্ট ওয়াও, কি সুন্দর। প্রচন্ড পরিমাণে বাতাস, প্রচন্ড পরিমাণে বাতাস। ফাইনালি আমরা পৌঁছে গেছি সাংলাতে। আর সাংলা আসতে আসতে কিন্তু অনেকটাই রাত্রি হয়ে গেছে। তো আমরা চলে এসেছি আমাদের হোটেলে। আজকে রাত্রে এই হোটেলেই থাকা হবে, কালকে আবার সকাল সকাল বের হয়ে যাব। আর এখানে একটা মন্দিরও আছে, জানি না কি মন্দির। তো চলো এখন রুমে যাওয়া যাক। তো আমরা এই মাত্র আসলাম, আর আমাদের রুমগুলি এই হলো রুম। এই রুম, এই হলো আমাদের রুম, একটা রুম আর একটা ওই পাশে। তো আগের হোটেলের রুমগুলি কিন্তু ভীষণ ভালো ছিল, আর এই হোটেলের রুমগুলি এতটাও ভালো না। তো যাই হোক, এখানে একটা বেড, এখানে একটা চেয়ার টেবিল রাখা, আর এদিকে একটা আলমারি রাখা আছে, মনে হয় ব্ল্যাঙ্কেট, আর এদিকে হলো বাথরুম। তো চলো, আমাদের একটা রুম, এই হলো আরেকটা রুম, আর এদিকে হলো বাইরের জায়গাটা। এই জায়গাটা বসে একটু আড্ডা মারা যাবে। আর এইটা হলো আরেকটা রুম। এই হলো আরেকটা রুম। নিচে একটা বেড বিছানো আছে, কিন্তু এই বেডে থাকার দরকার নেই। এই বেডে আমার 2 মেয়ে থাকবে। তো রুমে এসে এখন চাটা খেয়ে নিচ্ছি। এত ঠান্ডা, মুখে দিয়ে কথা বলা হচ্ছে না। আর চাটা দারুণ, সত্যি চাটা অসাধারণ। মাইয়ে দিস না। এগুলো কিন্তু আপেল ট্রি, দেখো এগুলো কিন্তু আপেল গাছ। আর আমাদের কপালটা, ভাগ্যটা এতই খারাপ, দেখো আপেল গাছ একদম শুকিয়ে আছে, পাতা টাতা ঝরে। আর এদিকে দেখো বরফ পড়ে আছে, আর এদিকেও বরফ নিচে। এই দেখো আরেকটা আপেল ট্রি, একদম রুমের পাশে কিন্তু আপেল ট্রিটা, আপেল গাছটা। কি করব, যদি আপেল থাকতো তাহলে গাছ থেকে এইভাবে পেরে পেরে খেতে পারতাম। এখন তো আর আপেলের সিজন না, তারা বলছে যে এখন আপেলের সিজন না। তো যাই হোক, আপেল অন্য সময় দেখে নেব। আপেলের গাছ তো দেখেছি বা ধরতে পেরেছি। দেখো আমার 2 মেয়ে রাত্রিবেলায় বরফ নিয়ে খেলা করছে। কালকে তো যাব আসল বরফে। দেখো এখানে কত বরফ পড়ে আছে, দেখো জমে আছে বরফগুলি। আর একটু একটু স্নোফলও শুরু হয়েছে, কিন্তু হালকা হালকা স্নোফল, দেখা যাচ্ছে না। রাত্রেবেলা বেশি কিছু দেখা যাচ্ছে না। যদি পারি সকালবেলা তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে এখন আমরা ডিনার করব। তো চলো, আমরা চলে এসেছি রাত্রে ডিনার করতে। আর রাস্তা তো ভয়ানক, দেখো কতগুলি আপেল গাছ, আর দেখো চারিদিকে বরফ পড়ে আছে। প্রচন্ড ঠান্ডা, কথা বলতে পারছি না। আমরা খাবার নিয়ে নিয়েছি। তো এদিকে আছে রুটি, স্যালাডে আছে পেঁয়াজ, গাজর, এদিকে আছে মাংস, সাদা ভাত, এদিকে একটা সবজি, বাঁধাকপি, অনেক কিছু দিয়ে সবজি, এদিকে ডাল, এদিকে পনির, তারপর আবার সুজিও আছে।
তো চলো এখন খেয়ে নিই। এদিকে আমার 2 মেয়ে খাচ্ছে, এদিকে বর খাচ্ছে। তো চলো এখন খাওয়া যাক। তো আমাদের ডিনার হয়ে গেল, এখন আমরা চলে যাচ্ছি রুমে। আর এদিকে দেখো কত বরফ পড়ে আছে আপেল গাছের নিচে। তো চলো এখন রুমে চলে যাচ্ছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার নতুন জায়গায় যাব। তো সবাইকে টাটা, গুড নাইট। তো কালকে যা যা দেখবো তোমাদের সাথে শেয়ার করবো আরেকটা ব্লগে। তো চলো, গুড নাইট।